আমি সেদিন বেরিয়েছিলাম, ঘোরাঘুরি করব, কিছু জায়গা দেখলাম, ছবি তুললাম একা একা। তখন ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। অনেক চেষ্টা করে একটা গাড়ি পেলাম, যে গাড়িটা আমাকে আমার হোমস্টেতে নামিয়ে দেবে। তো আমি যখন ওই হোমস্টের সামনে গিয়ে দাঁড়ালাম, এই সময় দেখলাম যে হঠাৎ করে একটা নেপালি মেয়ে এলো, নেমে ওই হোমস্টেটাতে উঠে গেল। আচ্ছা। তো আমি যখন ঘরে আসি, এসে প্রথমে কেনাকাটার জিনিসগুলো জায়গা মতো রেখে দিলাম, বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। হয়ে সেদিন রাত্রে না আমার ঘুম আসতেই চাইছিল না। আমি উঠে বিছানায় বসে আছি, সেই সময় আবার দেখছি অনবরত জল পড়ছে ওয়াশরুমে। আমি ফোনের ফ্ল্যাশের আলো জ্বালিয়ে আমি বাথরুমে গেছি, দরজা খুলেছি, দেখছি পুরোটা রক্তে ভেজা, পুরো বাথরুম। একটা ছেলের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, সে শাওয়ার ছেড়ে মাথায় দিচ্ছে, জল দিচ্ছে, আর একটা মেয়ে তাকে ধরে আছে। কি বলছো? আমি এইটা দেখার পরে আমি মানে মানে পড়ি কি মরি, আমি হচ্ছে যে তাড়াতাড়ি সাথে সাথে বের হয়ে আমি চিটকি খুলে চিৎকার করতে করতে আমি নিচে গেছি। যখন সকাল হয় ভোরের দিকে, তো আমি ঠিক করলাম যে তাহলে একটা কাজ করি, একটু ক্যাভেন্টার্স থেকে ঘুরে আসি। তো ওই জায়গাটাতে আমি বসে একটা জায়গাতে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করতে করতে আমি দেখছি আমার থেকে একটু দূরে আরেকটা টেবিলে ওই ছেলে আর মেয়েটা বসে ব্রেকফাস্ট করছে।